আজ আমরা একসাথে দেখে নেব এই বছরে চন্দননগরের সেরা 5টি জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। চন্দননগর মানে আলোর রোশনাই, আর তার সঙ্গে মিশে আছে সুউচ্চ জগদ্ধাত্রী প্রতিমার টান টান আকর্ষণ। ঘাড় কাত করে সেই সুবিশাল মাতৃমূর্তি না দেখলে যেন উৎসবের আনন্দ পূর্ণতা পায় না। এর মধ্যে কিছু পুজো যেমন 80 বছরের পুরনো, তেমনই কিছু পুজোর বয়স প্রায় 250 বছর। প্রতি বছর এই ঐতিহ্যবাহী পুজো দেখতে হাজার হাজার ভক্তের ভিড় জমে এই প্রাচীন শহরে। প্রথমেই আসি চন্দননগরের বুড়িমা। বুড়িমা বললেই অনেকের মনে ভেসে ওঠে কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমা, কিন্তু জানেন কি চন্দননগরেও আছেন এক জাগ্রত বুড়িমা, যার সামনে ভক্তরা আজও নিজের বুক চিরে রক্ত দেন। হ্যাঁ, এই সেই জগদ্ধাত্রী বুড়িমা। হুগলির ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারি মণ্ডপে যার আরাধনা চলে 2 শতাব্দীরও বেশি সময় ধরে। 233 বছর ধরে চলছে এই পুজো। দেবীর চক্ষুদান হলেই চারপাশ ভরে ওঠে এক অনন্য ভক্তিতে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ দণ্ডি কাটেন, কেউ বুক চিরে নিজের রক্ত দেন বেলপাতায়, আর সেই বেলপাতা দেবীর চরণে স্পর্শ করিয়ে দেন। বিশ্বাস করা হয় এই রক্ত উৎসর্গ বৃথা যায় না, দেবী ফিরিয়ে দেন না কোনো ভক্তের প্রার্থনা। এখানকার আরেক অদ্ভুত রীতি, দশমীর দিনে মহিলাদের সাজে পুরুষদের দ্বারা দেবী বরণ, যা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হন প্রতি বছর। এই ঐতিহ্য, এই বিশ্বাসই যেন বুড়িমাকে করে তুলেছে জীবন্ত দেবী। এরপর আসি বাগবাজার সার্বজনীন। ফরাসি আমলে চন্দননগরের একাধিক জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল, তার মধ্যে অন্যতম চন্দননগর বাগবাজার জগদ্ধাত্রী পুজোর কমিটি। এই পুজো শুরু হয় 1835 সালে। পুরনো ইতিহাস থেকে জানা যায় তৎকালীন সময়ে লক্ষ্মীগঞ্জ বাজারে আদি জগদ্ধাত্রী মায়ের পুজো হতো। মহিলারা সেভাবে পুজোয় অংশ নিতে পারতেন না, সেই কারণেই বাগবাজার অঞ্চলের মহিলারা ঠিক করলেন জগদ্ধাত্রী পুজো করার। এবছর বাগবাজার সর্বজনীনে 191তম বর্ষ। চন্দননগর বাগবাজার বারোয়ারি স্বাধীনতা সংগ্রামে আলাদা ভূমিকা গ্রহণ করেছিল। জগদ্ধাত্রী পুজোর মধ্যেও স্বাধীনতা আন্দোলনে শরিক হয়েছিল। গান্ধীজির বিদেশি জিনিসপত্র বর্জনের আন্দোলনে সামিল হয় এই পুজো কমিটি। তারা মা জগদ্ধাত্রীকে স্বদেশী খাদির কাপড় পরিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এছাড়াও সশস্ত্র বিপ্লবী কানাইলাল ও মোহনলালের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন অন্যভাবে। জগদ্ধাত্রীর চালচিত্রে ছিল চন্দননগরের সন্তান কানাইলাল সহ অন্যান্য বিপ্লবীর ছবি। নানা ইতিহাস নিয়ে বাগবাজার বারোয়ারি স্বমহিমায় আজও পুজো চালিয়ে যাচ্ছে। এরপর আসি চন্দননগরের আদিমা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই চাউলপট্টির আদিমা। প্রায় 350 বছরের বেশি প্রাচীন চন্দননগরের আদিমায়ের ইতিহাস বেশ রঙিন। এই পুজো নিয়ে অসংখ্য জনশ্রুতি ও গল্পগাথা ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা চন্দননগরে। একটা সময় ছিল বাংলার শস্য ভাণ্ডার ছিল চন্দননগর। একসময় ফরাসিদের আধিপত্যে থাকা এই এলাকার নাম ছিল ফরাসডাঙ্গা। এখানকার চাহুলপট্টি এলাকা তখনকার দিনে বাণিজ্যের দিক থেকে ছিল দক্ষিণবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এখানেই জগদ্ধাত্রী পুজো শুরু করেন ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। জানা যায় রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ান। কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে তিনি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচু পাটিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন তিনি। ফলে এটি চন্দননগরের আদি পুজো। বর্তমানে যাকে আদিমা বলেই ডাকেন চন্দননগরবাসী। বর্তমানে এই পুজো বারোয়ারি হলেও আজও পুরুষানুক্রমে দেওয়ান চৌধুরীদের উত্তর পুরুষের নামে পুজোর সংকল্প হয়। প্রতিমার বৈশিষ্ট্য হল সনাতন রীতির প্রতিমায় সাদা সিংহ ও বিপরীতমুখী অবস্থানে হাতি। এরপর আসুন চন্দননগরের রানীমার পুজোয়। গঙ্গাপাড়ের শহর চন্দননগরের অন্যতম পুরনো পুজো ধরা হয় রানীমার পুজোকেই। জানা যায় প্রায় 80 বছর আগে চন্দননগর শিব মন্দির তেমাথার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো শুরু হয়। মায়ের নাম রানীমা। এই নাম কেন? কথিত ফরাসিদের উপনিবেশ গড়ে ওঠার সময় চন্দননগরের সব প্রতিমা সেজে উঠত সাদা ডাকের সাজে। একমাত্র এই পুজোয় মা সাজতেন একেবারে রাজরানীর বেশে। সোনালি সেই সাজে মায়ের রূপ চোখ ধাঁধিয়ে দিত সকলের। সেই থেকেই রানীমা নামটি প্রচলিত।
পাশাপাশি যেখানে এই পুজো হয় তার পাশেই রয়েছে বুড়ো শিবতলা। আজও মন্দিরে মহাদেবের পুজো হয় আগে, তারপরে শুরু হয় মায়ের পুজো। সবশেষে আসুন বিবিরহাট উত্তরাঞ্চল সন্তান সংঘ। এবছর বিবিরহাট উত্তরাঞ্চল সন্তান সংঘের জগদ্ধাত্রী পুজো পা দিল ৫৯তম বছরে। প্রতিবারই নতুন কিছু ভাবনায় সবাইকে চমকে দেয়া এই পূজা মণ্ডপ এবার যেন এক অন্য জগৎ। রাজস্থানের রাজকীয় কিল্লার অনুকরণে নির্মিত মণ্ডপ, রঙিন রাজপুতানা স্থাপত্যের নকশা, ঝলমলে আলো আর ঐতিহ্যবাহী কারুকার্যে সাজানো এই মণ্ডপে ঢুকলেই মনে হবে আপনি যেন পৌঁছে গেছেন জয়পুর বা উদয়পুরের কোনো প্রাসাদে। শুধু সাজসজ্জা নয়, রাজস্থানী লোকসঙ্গীত পারফরমেন্স পুরো পরিবেশকেই আরও জীবন্ত করে তুলেছে। শিল্পীরা এসেছেন শুধু রাজস্থান থেকে, সঙ্গে এনেছেন তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র আর প্রাণ ভরা সুর। চন্দননগর মানেই যেখানে সবাই অপেক্ষা করে ডাকের সাজের জন্য, সেখানে বিবিরহাট উত্তরাঞ্চল সন্তান সংঘের প্রতিমা একেবারেই রঙিন ও উজ্জ্বল, যেন দেবী নিজেই রাজস্থানী অলঙ্কারে সেজে উঠেছেন। এই ৫৯ বছরের পথ চলায় পুজোটি শুধু ঐতিহ্য নয়, এক শিল্প, এক আবেগ, এক রঙিন উৎসব।